যেই গৌরহরির জয় দিয়েছে, গৌরহরি চরণ থেকে ভক্তকে তুলে একবারে হৃদয়ে আশ্রয় দিয়েছে। দেখছেন কোথা জগন্নাথ তো ছুটে এসে ধরল না, আমার সচল জগন্নাথ গৌরহরি কোনোদিন উঁচু নিচু ভাবেন না। তিনি বলছেন কিবা বিপ্র কিবা শূদ্র নিশিকেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে গুরু খুঁজতে আমরা ঘরে ঘরে খুঁজে ছুটে বেড়াই, দেশ বিদেশে যাই। আমার ঘরে গুরু আছে, তিনি হলেন আদি গুরু পিতামাতা। আমি একবারও তার চরণে গিয়ে বলিনি বাবা যা কিছু করি না কেন ধর্মপথে যেন পরিচালিত হতে পারি, তোমরা আমার পিতামাতা, তোমরা আমাকে আশীর্বাদ ধর্ম করার আগে, ভজন করার আগে একটা জিনিস ভেবে রাখুন। প্রথম হলো আদৌ শ্রদ্ধা। মানুষের মধ্যে যতক্ষণ না শ্রদ্ধা আসে সাধু সঙ্গ হবে না। কারণ শাস্ত্র বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। যদি শ্রদ্ধা আসে, আপনি যদি আসলে প্রণাম করে বসেন, সাধু সঙ্গ হবেই হবে। সমস্ত সাধুরার কাছে, তাদের কাছে যখন আপনি মাথাটা নুয়ে দেবেন, তার আশীর্বাদ দেওয়ার জন্য হাত তুলবেই তুলবেন। আর সাধুর কাছে বসে গেলেই ভজনটা শুরু হয়ে যাবে। রাধে রাধে। তাহলে আদৌ সবটা তত সাধু সঙ্গ, তারপরে ভজনের ক্রিয়া, তারপরে কি এবার আসবে প্রেম। প্রেমটা এত সহজে নয়, ওই আজকালের ভালোবাসার প্রেম, এটা প্রেম নয়। প্রেম হলো ভগবানকে পাওয়ার, ভগবানের সঙ্গে ভক্তের যে একটা মিলন, ভগবানকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, ভক্তের চরণধুলি পাওয়ার আকাঙ্ক্ষা, ভক্তকে সম্মান করার একটা আকাঙ্ক্ষা, যতক্ষণ না হৃদয়ে জাগ্রত হয়, হৃদয়ের শুদ্ধিকরণ হয়, ভগবানের প্রতি প্রেম হবে না। আর এই প্রেমের পরেই আসবে ভক্তি। এই 5 নম্বরে ভক্তি। একবার যদি ভক্তি এসে যায়, এই লাইন থেকে আপনাকে শত চেষ্টা করলেও কেউ সরাতে পারবে না। মহাপ্রভু আলিঙ্গন করলেন, ভক্তের চোখে জল, ভগবানের চোখে জল। কেন এই গোবিন্দ ঘোষের প্রতি এত চোখের জল কেন? আমরা দাপর যুগে একটু যাই, এই গোবিন্দ ঘোষ কে ছিলেন, কেন মহাপ্রভুর চোখে এত জল, এটাকে জানতে হবে, তারপর লীলায় প্রবেশ করবো না। তবে আপনাদের যখন সময় হয়ে বলবেন, একটু ঠিক 10-15 মিনিট আগে আমরা বিশ্রাম দিয়ে দেবো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সাধুর কৃপা তো ছাড়া কিছু হয় না। সেই প্রভাতকালে ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী বেজন করে চলে যাচ্ছেন গোষ্ঠীর উদ্দেশ্যে। দ্বাদশ গোপাল, উপগোপাল, ধীরবৎস একসঙ্গে সকলে আনন্দ করতে করতে চলেছে। মাঝখানে আমার কৃষ্ণ ভগবানকে মণ্ডলী করতে করতে চলেছে। আর মুরলী ধ্বনি করে গোবিন্দ ইশারা করলেন, শোনো রাধে, আজ গোষ্ঠ অবসানে আমার জন্য একটু কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর এই কেশর কুঞ্জে গোষ্ঠ অবসানে আমি অবগাহন করব। কেউ যদি ভগবানকে পাওয়ার সংকেত পেয়ে যায় যে ভগবান আসবেন, তিনি কি ঘরে থাকতে পারে বাবা? কি গো মায়েরা, মায়েরা কিছু বলছেন না কেন?
কেন বলুন? কেউ যদি জানতে পারে যে ভগবান আমাকে ডেকেছে আজকে যেতে হবে, সে ঘরে থাকবে? রাসের কথা শুনে গোপীরা ছিল ঘরে? সব কিছু, এমনকি স্বামী পুত্র কন্যা সব ছেড়ে চলে এসেছিল। তেমনি রাধারানী যখন সংকেত পেল যে আমার বধূ দুষ্ট অবসানে আমার কুঞ্জে আসবে, ও ললিতা, এই শাখা, চিত্রা, চম্পকলতা, তোরা আয়, চল চল চল, আমার বধূর জন্য একটি কুঞ্জ সাজাতে হবে। আর সেই কুঞ্জ সাজানোর দায়িত্ব আজ তোদের দিলাম। রাধে রাধে। তাহলে তুই কি করবি? তোরা যে পুষ্প চয়ন করে আনবি, ওই পুষ্প থেকে সুন্দর করে একটি মালা গেঁথে আমি বধূর গলে পরিয়ে দেব। চলুন তাহলে একটা ভজন গাই নাকি? গাইব? মায়ের যদি অনুমতি দেন, বাবার দেন, দুটো ভজন গাইব। একটা আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী মেনে, ওটাও শাস্ত্রের বিধান, তবে আজকাল তো রং চঙের যুগ না, একটু কিছু না দিলেও মনটা ঠিক, তবে দুজনেরই কথা রক্ষা করতে হবে বাবা, কি তাই না? আমরা যখন এখানে একটু প্রসাদ পেতে এসেই বসেছিলাম, এক মা হয়ে গেছে, কিছু কিছু নাচের গানও দিতে হবে। কিন্তু কীর্তন এমন একটা জিনিস, সেখানে পদাবলী চলে, ভজনীয় পদকর্তার পদ চলে, অন্য কিছু চললে সেটা কীর্তন বলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলুন আমরা পুষ্প চয়ন করতে যাই। তোরা আইস জনী বধূর তরে কুঞ্জ সাজা, আইস জনী বধূর তরে কুঞ্জ সাজাই, সাজাই, আইস জনী বধূর তরে কুঞ্জ সাজাই, কুঞ্জ সাজাই, কুঞ্জ সাজাই। কুঞ্জ মাঝে দেখতে পাবো কুঞ্জটা ঠিক মতো সাজাতে হবে, তবে তো শ্যামরায়কে পাবো। বৃন্দাবনের ভজন করতে গেলে পদকর্তা বলছেন নিষ্কাম ব্রজভাব, এতে কামুকের হয় মরণ, নিত্য নীলায় খেলা করে ভাব রসের মহাজন। তাহলে কুঞ্জ তো সাজানো হলো, কিন্তু মনের মতো সাজাতে গেলে মনটাকে কুঞ্জ পরিষ্কার করার কাজে লাগাতে হবে। আমাদের 10টি ইন্দ্রিয় আর তার আরেকটি ইন্দ্রিয় আছে যেটা হচ্ছে মন, সেই মনটাকে দিতে হবে এই কুঞ্জের মধ্যে যত বাসি ফুলগুলো আছে, সেই বাসি ফুলগুলোকে, আবর্জনাগুলোকে ফেলতে গেলে একটু মনটাকে পরিষ্কার রাখতে হবে। রাধে রাধে। ওরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই গাড়ি তোমরা সাদা আর আমার আতুর গোলাপ ছোঁয়া চন্দ্র ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে। ও মায়েরা সবাই একসঙ্গে যাবেন না। যে শিবাসঙ্গন সাজানোর জন্য আমার অদ্বৈত আচার্য অনেক কষ্ট করেছেন। কতদিন? 12 বছর ধরে সত্যের শঙ্করসনকে, তেতার রামকে, দাপরের মদনমোহনকে নামিয়ে আনতে, এই বাংলার বুকে মাটির কুটিরের মধ্যে আনতে অনেক কষ্ট হয়েছে তার। তাই আসরটাকে ভেঙে দেবেন না, সবাই যাবেন না, কিছু কিছু যান, যেতে হবে, প্রসাদ শুরু করতে হবে। তাহলে কি হলো মা? ভগবানকে নামিয়ে এনেছেন আপনারাই, আপনাদের মতো ভক্ত, আর সেই ভগবানকে ছেড়ে যেতে কষ্ট হবে না? আতুর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে, সময় কালে কুকুর বাকি সুরে। ও মায়েরা, এই যে বাবা, বসন্ত সময় সবার আসবে, জীবনে একবার আসবে, আসবে না? বাল্যকাল আসবে, আবার যৌবনকাল আসবে, কৌটুম্বকাল আসবে, আবার বিদায় বেলাও আসবে। তাহলে বসন্ত সময় জীবনে একবার না একবার আসবে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু সরে, সময় কালে গানে কুহু সরে। যৌবন বসন্ত মনে রইতে না রে ঘরে, তোমরা আসিলে আসতে পারে ভরসায় অন্তরে, আসিলে বারে ভরসায় আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। মা, আজকে হরিবাসরের যে শোভা তৈরি করেছেন আমার রামপ্রসাদ ভক্ত মহাশয়, তার নাতি, তার জন্মদিবস উপলক্ষে ভক্ত সেবা, এটা সব ভাগ্যে হয় না। শুধু ভক্ত সেবা নয়, যে সেবাটা আমাদের কর্তব্য মহাপ্রভু বলেছেন শেষের দিনে যে হরিনাম, সেই হরিনামের আয়োজন করেছেন। আমাদের কৃষ্ণ কথা তাই গৌর প্রেমানন্দ হরি। আপনারা সেই নাতিকে সবাই মিলে আশীর্বাদ করুন, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, একদিন আমাদের মতো কীর্তন, মহাপ্রভুর মতো কীর্তন গাইতে পারে, আর সুখদেব গোস্বামীর মতো ভাগবত আশ্রয় করে ভাগবত পাঠ করতে পারে, আপনাদেরকে হরিনাম শোনাতে পারে। এটাই আমাদের একমাত্র কাম্য, এছাড়া আর কিছু নয়। আসিয়া শিখে পারে ভরসায় অন্তরে, আসিয়া শিখে পারে আসিয়া। আরেকটা নামেও চিনি। তো সেই রণতুঙ্গা আনন্দের সময়, রাধারানীর এখন আনন্দ, কৃষ্ণ আসবেন, কুঞ্জ সাজানো চলছে, এমন সময় রাধে যদি প্রাণগোবিন্দ না আসে, এইটুকু শব্দ ব্যবহার করেছেন, রাধারানী রেগে গেলেন,
শোন রণতুঙ্গা, কোনো মানুষ যখন আনন্দে থাকে তাকে দুঃখের কথা বলতে নেই, সময় বুঝে সময়ের কথা বলতে হয়, তার মন বুঝে কথা বলতে হয়। আর মন বুঝে কথা না বলতে পারলে সে কথার দাম থাকে না। আমার সুখের সময় এমন কথা বলেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। আমি যেমন গোবিন্দের কথা শুনে চোখের জলে ভাসছি, তেমনি তোকেও একদিন কাঁদতে হবে এই গোবিন্দের জন্য। তবে তোকে বলি শোন, সেদিন তুই একা কাঁদবি না, আমার বধূ কৃষ্ণ তিনিও কাঁদবেন, তার সঙ্গে আমি মিলিত হব, আমিও কাঁদব, সেদিন তোকেও কাঁদতে হবে। কারণ অনুরাগে যে যন্ত্রণা সেটা তোকেও বুঝতে হবে, আর তোর দ্বারা বিশ্ববাসী জানতে পারবে। তবে এ যুগে নয়, যেতে হবে আগত কলিযুগে। আমরাও যাব রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্য অন্যে বিলাস করেন রস আস্বাদন করি। সেই রণতুঙ্গা কলিযুগে মহাপ্রভুর পার্শ্বদ হিসেবে গোবিন্দ ঘোষ এসেছেন, তাকে কি না ধরে ছাড়তে পারে? তাকে জড়িয়ে ধরে কাঁদছে মা, সেই পূর্বের কথা স্মরণ করে। গোবিন্দ, তোর সঙ্গেই তো থাকবো আমি, চল আমরা সবাই মিলে জগন্নাথ দর্শন করি। জগন্নাথ স্বামী, জগন্নাথ নয়ন পথগামী, ভবত জগন্নাথকে প্রণাম করে সবাই একত্রিত হয়েছেন। ওদিনটা ওখানে প্রসাদ পাওয়া হলো। মধ্যাহ্নের সময় প্রভাতকালে গিয়েছেন, প্রভাত সময় জগন্নাথের বাল্য প্রসাদ পাওয়া হলো। এবার ওখান থেকে চলেছেন, আস্তে আস্তে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে চলেছেন। তবে বদনে একটাই নাম, অন্য কোনো কীর্তন নাই, সেই জয়ধ্বনি জগন্নাথের নিতাই গৌর হরি বল। ওগো জয় জয় জগন্নাথ, সচিরন ত্রিভুবন করেন যা চরণ বন্দ, গোবিন্দ ঘোষের তিন ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসু ঘোষ। যে বাসু ঘোষের শিপাট আমার এই তমলুকে স্বয়ং মহাপ্রভু নিজে সমাধিস্থ করেছেন আমার বাসু ঘোষকে। হৃদয় আর সেই বাসু ঘোষ সঙ্গে আছে, পদ গাইছেন। কত সুন্দর পথ, নীলাচলের পথে
এই গান যেই শুনছে সেই মহাপ্রভুর সঙ্গী হয়ে যায়। বাহ, রাধে রাধে, হরি বল, হরি বল। জয় জয় জগন্নাথ সচিদানন্দন জয় জয় জগন্নাথ। নব সচিদানন্দন। ত্রিভুবন করেন যার চরণ মোদের চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া করোনা হে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা হে বলি নাই গো উড়ি বলে চরণ ছাড়া করোনা গৌরহরির চরণ তলে কি এমন আছে? হ্যাঁ, পদকর্তা বাসু ঘোষ কি বলছেন একটু দেখি। আমরা লীলা অনেক জানি, এটা জানি শুনি, কিন্তু এর মধ্যে কি আছে একটু তত্ত্ব যতটুকু গুরুদেবের কাছে পেয়েছি একটু কিঞ্চিত বলি, আপনারা যদি অনুমতি দেন। আর না হলে শুধু লীলাটা গাইব, একটু হবে সব রকম হোক। রাধে রাধে। ও গো হেরি সুধা করে করে মুরছি চরণ তল মুরলুছি চরণ ধর। কি বললো মা? হেরি সুধাকর। সুধাকর কাকে বলে? চন্দ্রের আরেক নাম সুধাকর। বাহ, মন দিয়ে শুনুন, মানা হলে বুঝতে পারবেন না, কিন্তু যদিও আপনারা সব জানেন, আমার এই নাম থেকে ভ্রষ্ট করে দেবেন না, রাধে রাধে। হ্যাঁ কথা বলবেন না। বল, হরি বল। তাহলে সুধাকর কার সঙ্গে তুলনা করা হলো না? হলো না গৌর চরণ দর্শন করে আমার ভাগ্য হলো না। আহা, হরি 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 বলে আমার ভাগ্য হলো না। হরি হরি বলে আমার ভাগ্য হলো না। হরি হরি বলে আমার ভাগ্য হলো না। হরি 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 বলে আমার ভাগ্য হলো না। আমার ভাগ্য হলো না। আমার ভাগ্য হলো না। আমার ভাগ্য হলো না। হেরি সুধা করো মুরছি চরণ তল তল দশন খে দশয় হরিনাম সবসময় গাইলে হবে। যতক্ষণ পেট ভরা আছে হরিনাম খুব ভালো লাগবে। পেটে যদি কিছু না থাকে হরিনাম কেন, ভাগবত ভালো থাকবে। হরি হরি বল, হরি বল। স্বয়ং ভগবানও যদি দাঁড়িয়ে থাকে খুব ভালো লাগবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। হ্যাঁ, ভীম বলেছিল ওই দাদাদের আগে আমাকে একটু সেবা দিলে ভালো হতো। ভীম খায় বেশি না, কি খায় তো
একটু বেশি। মাকে বলছে, মা ও মা, বলে কি হয়েছে রে? বলে মা বড় ক্ষুধা পেয়েছে, একটু যদি। বলে তো দাদারা খেলো না, ভাইরা খেলো না, তোকে দেবো? আচ্ছা তোকে কোনো খাইয়ে জন্ম দিন, সারাক্ষণ খালি খাই খাই করি। খাওয়ার কথা ছোট কথা না। আর যেই বলেছে ভূমির মাথাটা একটু নিচু হয়ে গেছে। মা আমি একটু খাই বেশি, তুমি এর জন্য একটু খোঁটা দিলে। ও তোর অহংকার হয়েছে না, অভিমান হয়েছে। তুই জানিস না কৃষ্ণ আমাদের এতদিন আমাদের সঙ্গে ছিল, তোদের রাজা বানিয়ে দিল। আজ কৃষ্ণ 3 দিন চলে গিয়েছে দ্বারকায়। যে কৃষ্ণ হারা হয়ে যায় একমাত্র সেই মাই বুঝতে পারে। যার সন্তান চলে যায় একমাত্র সেই মা বুঝতে পারে মায়ের সন্তানের যন্ত্রণাটা কত। আর সেই সময় এসে তুই খেতে চাইছিস। মা তুমি যদি বলো আর কোনোদিন খেতে চাইব না। মা বলল, শোন ভীম, দুঃখ করিস না, তুই তো এত কিছু পারিস, আমার কৃষ্ণকে এনে দিতে পারিস। ভীম বলল, মা এটা এমন কিচ্ছু ব্যাপার নয়। যিনি সত্যিকারের ভক্ত হবে মা, সব কিছু দিয়ে ভগবানকে ডাকবে, তার কাছে ভগবানকে আনার কোনো সমস্যা থাকে না। ভীম বলল, মা তুমি কৃষ্ণকে চাও? ভীমের হাতে 80 মণের গদাটা ছিল মা, উপর দিকে ছুড়ে দিয়ে চিৎকার করে উঠলেন, সখা সখা দয়াময় ও গোপী বাবা, কুন্তিমা দেখলো এই দৃশ্যটা দর্শন করেই কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সত্যি তুই যে আমাদের পক্ষে ছিলি এটা তার প্রমাণ। যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে ধরে রাখে। শোনো মা শোনো, তুমি জানো শুধু তোমার ভীম খেতে ভালোবাসে না গো মা, না। ওর মতো ধার্মিক বিশ্ব সংসারে নয়। ও যদি না থাকতো দুর্যোধনের অরুভঙ্গ করতো কে? কে? ও যদি না থাকতো করবে কে? কৃষ্ণ বলল, ও যদি না থাকে, ও যদি মরে যায়, দুর্যোধনের অরুভঙ্গ হবে। তাই ওকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে আসতে হয়েছে। যে দুঃশাসন দ্রৌপদীর বসন ধরে টেনেছে, যে মায়ের বসন ধরে টানে, যে মাকে চেনে না, ভগবানকে চেনে না, তাকে কৃপা করতে হবে। তাই ভীমকে বাঁচিয়ে রাখতে হবে, তাই আমি ছুটে এসেছি। কুন্তিমা হাত জোড় করে ভীমের কাছে দাঁড়িয়ে আছে। তুই যদি আমার ছেলে না হতিস, আমি তোকে একটা প্রণাম করতি।
কেন জানিস? তুই তো ছেলে, তোকে প্রণাম করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাই তোকে প্রণাম করলাম না, তোকে আশীর্বাদ করলাম, জন্মে জন্মে আমি যেন তোর মা হতে পারি। তাই তাই কাউকে খাওয়ার কথা বলে ছোট করবেন না। কেউ হয়তো মালক তিলক দাদার সঙ্গে তিলক করতে পারে না, কিন্তু তার মনের মধ্যে ভজন আছে। সর্বোপরি বলি, যত্র জীব তত্র শিব কথাটা আছে, তাই প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজমান। তুমি যাকে অহংকার করে আজকে বলছো এই হরিনামে যেতে পারো না, একটা দিন দেখবে তোমাকে সাইড কাটিয়ে সে একটা ভাগবত বাসরে বসে গেছে। বিদায়। মধ্যাহ্নের সময় আজ যে প্রথম এসেছে দলে, সে যদি দায়িত্ব পায় তার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। এই অনেকের আছে বাড়িতে যদি 5-7 জন বৈষ্ণব গোসাই চলে যায়, তার ঘরের গিন্নি এমন সময় ডেকেছো, বাড়িতে কি আছে না আছে জেনে তো তারপর ডাকবে। কিন্তু ঘরের মালিক গোসাই তিনি জানেন গোস্বামী কাকে বলে, বৈষ্ণব কাকে বলে। হ্যাঁ, তাই তাকে এনেছে কেন? গৃহটার মঙ্গল যেমন হবে তেমনি দেহ গৃহের মঙ্গল হবে। গোবিন্দ ঘোষকে বললেন মহাপ্রভু, গোবিন্দ যাও, আমাদের তো সন্ন্যাস, আমাদের সঞ্চয় বাসনা চলে না, তাই প্রতিদিন মাধুকুরি করতে হয়, আবার মাধুকুরি করে সেই সেবার পর যা থাকবে ভক্তদের বিলিয়ে দিতে হয়। সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। শুধু আজ নয়, যতদিন বাঁচবে এটা তুমি মনে রাখবে। গোবিন্দ ঘোষ গৌরহরিকে প্রণাম করে অঞ্চলটা পেতে দিয়েছেন, মাধুকরী করতে যাচ্ছেন। আমায় দাও গো কিছু ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও কেউ আবার চলে আসবেন না, যদি দিতে হয় শেষে দেবেন। হ্যাঁ, যদিও ভিক্ষা না দিলে ভগবানকে সেবা করা যায় না, ভগবানকে পাওয়া যায় না। আজকাল কলির মানুষ প্রমাণ ছাড়া চলে না। কি একটু ছোট্ট সিদ্ধান্ত বলি নাকি নাকি বৃন্দাবনে যখন কৃষ্ণ সমস্ত সখাদের নিয়ে গোষ্ঠে খেলা করতেন ধেনুবৎসর সঙ্গে, ওরা খেলায় এত আনন্দ পেত, ওদের খাওয়ার কথা কখনো মনে থাকতো, আবার কখনো মনে থাকতো না। কেন বললাম? এই ভিক্ষার কথা বলতে গিয়ে বলছি আমি, এমন ভক্তকে ভিখারি করেছিলেন স্বয়ং ভগবান। কেন করেছিলেন ভিখারি? আমরা কিন্তু যে যার কর্মে কর্মফলটা ভোগ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলে খেলছেন, যশোমতী মা, তার তো ছেলের দিকে নজর। প্রতিদিন ওরা সবকিছু খায়, ওদের কাছে যা থাকে কোনো সময় মনে থাকলে দেয় কৃষ্ণকে, আবার মনে না থাকলে ওই মুরলীর ধ্বনি শুনে নাচতে থাকে। তো মা বলছে, এই সুদামা, সুদামা, এই সুদামা। বলে, মা কি হয়েছে? এই শোন, এক পাত্র নবনী নিয়ে যা, আমার কৃষ্ণকে সেবা করিয়ে দিবি। আচ্ছা মা, ভালো জিনিস দেখলে কার না লোভ আসে বল?
সুদামা চলেছেন, এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই তো কাছে, না না কেউ নেই। কেউ নেই। আর এই মাঝ পথে গিয়ে নিজে সেবা করে নিয়েছে। বাহ, আমরা অন্ধকারে অনেকে অনেক কিছু করি, কেউ না দেখতে পেলে একজন দেখতে পায়। ভগবান বললেন, সুদামা তুই আমাকে না দিয়ে সেবা করলি, আজ থেকে তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই হত দরিদ্র হবি, মাধুকুরি করে তোকে পেট চালাতে হবে। নিতাই গো, দেখছেন ভিখারিটা কেমন হয়ে গেল। ভগবান বলছেন, যে করে আমার আস করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, হয়ে যায় তার দাসের অনুদান। ওকে যেমন ভিখারি আমি করেছি, আবার ধনী আমাকেই করতে হবে। কি? কিন্তু সুদামা তো চাইবে না, প্রতিজ্ঞা করেছে। ও শুধু নাম করতে থাকে, চায় না। একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৈরব কইর না। একবার হরি বল মন রসনা, মানব দেহ গৌরব করুণা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করুণা। একবার হরি বল মন রসনা, মানব দেহের গৌরব জানো না। মানব দেহের গৌরব করি কেন গো? গীতায় বলছেন, অনিত্যানি শরীরানি বিভোর নাইব শাশ্বত, নিত্য মৃত্যু সন্নিহিত কর্তব্য, ধর্ম সঞ্চয় কর্তব্য। কি হরি বল। কি তাই না? এ দেহটা যদি অনিত্য হয়ে যায়, মাটির আহা দেহর ভাণ্ড, মাটির ভাণ্ড, ভাঙলে আর জোড়া লাগে না। এবার সময় থাকতে হরি নাম, সময় থাকতে হরি নাম, সময় থাকিতে হরি নাম একবার বলো বলো। একবার হরি বলো মনে রসনা, নিতাই গৌর প্রেমানন্দে। কইলে না একবার হরি বলো মন রসনা, মানব দেহ গৌরব করুণা। এ দেহটা অনিত্য বস্তু কেন? আচ্ছা, এই যে শ্রীখোল বাজছে মা, এর মধ্যে কটা জিনিস আছে? 5টা। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই দেহখোলটাই কি আছে? 5টা জিনিসই আছে। দেহখোল বাজে খোল, বাজে খোল, গোল বাজে আর গোল, বাজে খোল, বাজে খোল, গোল বাজে গোল। আর কৃষ্ণ ভজন নাহি করে, বাজে খোল, বাজে খোল। আর কৃষ্ণ নাম নাহি করে, বাজে গোল বাজে গোল। বলে তাকে ধিক, তাকে ধিক, বলে তাকে ঠিক তাকে ঠিক, বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। এই খোলটা তাকে দিক বলছে কেন? এ কৃষ্ণ ভজন করে গৌরহরি চরণ পেয়েছে। কিন্তু আমাদের এ দেহটা কৃষ্ণ ভজন নাহি করে, তাকে দিক, তাকে দিক, কৃষ্ণ ভজন নাহি ওই না হরি বলে নাহি বলে, তাকে ওমা মধ্যাহ্নের সময় মাধুপুরি করে সেবার আয়োজন করলেন। আর সেই সেবা পেয়ে মহাপ্রভু এত আনন্দ পেলেন, গোবিন্দকে ডেকে বলছেন, গোবিন্দ আজকের সেবা উত্তম সেবা হয়েছে। তবে কি জানো, সেবার পরে
মুখশুদ্ধি দিতে হয়। আর সেই মুখশুদ্ধি একটু যদি দিতে পারো ও গোবিন্দ, আগে যদি দিতে পারো আজ উত্তম সেবা হবে। গোবিন্দ ঘোষ গৌরহরিকে প্রণাম করে মনের